তো শিক্ষার্থী মুরগির মাংস কিভাবে রান্না করে সুন্দর করে আজকে বোঝাই দিব, মাথার মধ্যে ঢুকে দেবে। প্রথমে একটা প্যানের ভিতরে অনেকটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, এই তো অনেকক্ষণ ধুইরা। তারপরে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু কুটাই নেবো, মানে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দেওয়া হবে রসুন বাটা অনেকটা পরিমাণ। এখন দিব আধা চামচ আদা বাটা। তারপরে দিব জিরা বাটা। ওকে, দেন একটু কুটাই নেওয়া লাগবো, একটু কুটাই নিতেছি। তারপরে গোটা মশলা যতটুকু পরিমাণ লাগবো অতটুকু পরিমাণ দিয়ে কুটাই নিচ্ছি। এখন দেওয়া লাগবো লবণ, স্বাদ মতো লবণ। তারপরে মরিচের গুঁড়া অনেকটা পরিমাণ ঝালের জন্য। তারপরে জিরার গুঁড়ো, সুজি, আর লাস্টে হলুদের গুঁড়ো কালার করার জন্য। সো এটা অনেকক্ষণ ঘুরাই নিয়ে একটু পানি দিয়ে নিলাম, কারণ মশলাটা এখন সুন্দরভাবে কষাতে হবে, এর জন্য। তো কষাই নিচ্ছি অনেকক্ষণ ধরে। এই তো আমি ঢাইকা দিছিলাম। তারপরে দিয়ে দিব গোশ। তো গোশ দেওয়ার পরে এটা আবারও ঘুটাই নিতে হইব, কারণ ঘুটানি খালি কাজ। তো আবারও কিছুক্ষণ পরিমাণ ঘুটাই নিয়ে এখন এর ভিতর দিয়ে দেবো কাঁচামরিচ। কয়েকটা কাঁচামরিচ দিলে সুন্দর লাগবো, আরও একটু ঝাল হবে বা টেস্টি। তারপর একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে অনেকক্ষণ পরিমাণ রেখে তারপরে আবারও দিয়ে দিলাম। আর এই পানিটা কিন্তু ফেলা যাইব না, ওই পানিটা ওর ভিতর দিয়েই কিছুক্ষণ পরিমাণ ঘুটাই আবারও ঢেকে দিচ্ছি, কারণ এটা সুন্দর মতো কষাতে হবে। তারপরে অনেকক্ষণ ধরে অফ ক্যামেরায় কষায় আমি একটু নেড়ে চেড়ে দিয়ে সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এই তো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো, অপেক্ষা করতে হবে অনেকক্ষণ। তো অপেক্ষার পরে এই তো আমার গোশের ফাইনাল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা তোমরা।